হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো ঈদ চলে আসলো, রমজান মাসে। তো রোজাও শেষ হয়ে যাইতেছে, তো আর 2টা রোজা আছে। তো আমাদের হইলো গ্রামে সবাই মাসে মাসে টাকা রাখা একটা সমিতি করে। তো ওই টাকা দিয়ে বছরের শেষে রমজান মাসে গরু আয়না, তারপরে ভাগা করে সবাই মিলে নিয়ে যায় মাংস। তো আমাদেরও তো এক ভাগা আনছে। তো ওইটার মাংস, এই যে, তো এখানে 1-1.5 কেজির মতো মাংস হবে। তো ওই টাটকা মাংসটা আমরা আজকে রান্না করে খাবো। আরগুলো ফ্রিজে রেখে দিছি। তো ঈদের দিন আরগুলো রান্না করা হবে। তো আমাদের 6,000 টাকা 8.5 কেজির মতো মাংস পাওয়া হয়েছে। তো তো আপনাদের দেখাইলাম। তো এই গরুর মাংসটা আজকে রান্না করব, টাটকা টাটকা রান্না করে খাবো। মাটির চুলায় রান্না বসাইছি, এই যে এখানে। তো বাবার বাড়ি আসছি ঈদ করার জন্য। বেশিরভাগ বাবার বাড়ি ঈদ করা হয়, শ্বশুর বাড়ি কম ঈদ করা হয়। এখানে থাকাই হয় না বেশি একটা। আব্বু তো বিদেশ থাকে, দেশের কারণে বেশিরভাগ এখানে থাকা হয়। তো এই যে এখানে মাংসটা আপনাদের দেখে রাখো। তো এই যে পেঁয়াজ রসুন এলাচ দারচিনি তেজপাতা সব দেওয়া হয়েছে এখানে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আদা বাটা দিব এখন আমি। লাকড়ির চুলায় রান্না করতেছি, গরুর মাংস রান্না করতেছি, আপনাদের দেখাই। তো এই যে আমার বাবাটা চলে আসছে। মাম নষ্ট করো না। এই যে আমার বাবা এসে পড়ছে। মাম খায়ও নি মাম খাবে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন আদা বাটা দিয়ে দিব, আদা রসুন বাটা ওইটা দিয়ে দিব। এই যে এখান থেকে নিয়ে দিয়ে দিতেছি, এই দিয়ে দিলাম। তো আনুমানিক দিয়ে দিলাম, আমাদের কোনো মাপামাপি নাই, আনুমানিক হাত দিয়ে দিই। আবার ইফতারের আয়োজনও করবো। এই যে এখানে যে ছোলা আলুর চপ বানাবো। এই যে আদা বাটাটা দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে। তো এখানে আমি এখন মশলাটা দিয়ে দিব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। মাংস দিয়ে মরিচের থাকে আমাদের সবসময় একসাথে ভাঙানো থাকে। এই যে দিয়ে দিলাম, একটু বেশি করে দিব, ঝাল ঝাল করে রান্না করবো। তো এদের মধ্যে কেনাকাটা করা হয়েছে। তো ওইগুলো আপনাদের দেখাবো এক সময় পাই না। আবার জামা কাপড় বানাইতে হয়, দর্জি কাজ করি, আবার একটু নিজেরটা নিজেই বানাই। তো এই যে মশলা দিয়ে দিলাম। তো এখানে একটু পানি দিব আমি, একটু কষানোর জন্য একটুখানি দিব, বেশি দিব না, একটুখানি দিয়ে দিলাম। এই যে এক হাত দিয়ে রান্না করতেছি, আর এক হাত দিয়ে ভিডিও বানাই দিতেছি আপনাদের দেখানোর জন্য। বাবার বাড়ি আইসা সে আমাদের এখানে থেকে মাংস আনা হয়েছে, ওইটা টাটকা টাটকা রান্না করতেছি, ওইটা আপনাদের দেখাইলাম। গরুর মাংস। তো আমাদের গ্রামে সমিতি করে সবাই মিলে এক জায়গায় টাকা রাখে মাসে মাসে। তো ওইটা আমরা করছি। লবণ দিয়ে দিলাম। তো এখানে গরুর মাংসটা দিয়ে দিব কষানো হলেই। তো গাইস আপনাদের দেখাইলাম আজকে গরুর মাংস। তারপরে রোজার জন্য ছোলা চপ বানাবো, আর যে ডাল, ওইটা পেঁয়াজ বানাবো। তো এগুলো রান্না করব, আমি রান্না করব চুলার মধ্যে। রান্নাটা অনেক টেস্ট হয় গ্যাসের চুলা থেকে। তো এখানে বাবার বাড়ি আসলে বেশিরভাগ মাটির চুলার রান্নাটাই খাওয়া হয়।
এই যে দেখুন গাইস, ধাও ধাও করে আগুন জ্বলতেছে। তো এই যে কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ভাইসা উঠছে। এখানে আমি এখন মাংসটা দিয়ে দিব, গরুর মাংসটা। এই যে এখানে ঢাকার মধ্যে ভরে রাখা হয়েছে, এটা টাক টাইপের ফ্রেশ মাংস, গরুর থেকে কাইটে আনা হয়েছে। আরগুলো ফ্রিজে রেখে দিছি, ওইগুলো হলো ঈদের মধ্যে খাবো আমরা। দেখতে পাচ্ছেন গাইস, রান্না করতেছি। গাইস আল্লাহ হাফেজ দিয়ে দিই। দেখেন এখানে 1.5 কেজি মাংস হইব আনুমানিক, বেশি হইতে পারে আবার, জানি না কতটুকু আছে, মাপা নাই। তো আমরা এটা খাবো, আজকে টেস্ট করবো কেমন স্বাদ হইল। গরুটা আনছি আমরা সবাই মিলে কিনে, দেখছেন কত সুন্দর কালার হয়েছে। তো আল্লাহ হাফেজ গাইস। তো এটা কষাতে অনেক সময় লাগবে, কারণ গরুর মাংস আপনারা জানেন, গরুর মাংস কষাতে অনেক সময় লাগে। তো এটা হতে থাক। তো আল্লাহ হাফেজ।